নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যদি আপনিও কখনো আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজন বা প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে থাকেন, তাহলে নিশ্চিত রূপে সে আপনার স্বপ্নে আসবেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এরকম স্বপ্ন কেন আসে? যদি আপনিও এটি অনুভব করে থাকেন, তাহলে এ ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী প্রত্যেকটি স্বপ্নের বিশেষ একটি অর্থ রয়েছে। বরং হিন্দু ধর্মে স্বপ্নের উপর আধারিত এক সম্পূর্ণ শাস্ত্রও রয়েছে, যাকে আমরা স্বপ্নশাস্ত্র বলি, যেখানে আপনি আপনার সকল স্বপ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে মৃত পরিজনদের স্বপ্নে দেখলে কি হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নের এক মাহাত্ম্য হয়, যা আমাদের ভবিষ্যতে ঘটা ঘটনার অগ্রিম সংকেত দিয়ে থাকে। এই স্বপ্নগুলির মধ্যে কিছু স্বপ্ন মৃত ব্যক্তিকে নিয়েও হয়ে থাকে, যা আমাদের এমন কিছু সংকেত দেয় যা আমাদের জন্য জানা অত্যন্তই আবশ্যক। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি রোগজনিত কারণে মারা যায় এবং ওই ব্যক্তি যদি আপনার স্বপ্নে পুরোপুরি সুস্থ হয়, তাহলে সেই মৃত পরিজন আপনাকে এই সংকেত দিতে চাইছে যে তার জন্ম অন্য কোনো ভালো স্থানে হয়ে গেছে। এবার আপনি তাকে নিয়ে চিন্তা করা ছাড়ুন এবং নিজেকে কষ্ট না দিন। এইরকম স্বপ্নকে স্বপ্নশাস্ত্রে আশ্বাসন স্বপ্ন বলা হয়। এইরকম স্বপ্ন এলে আপনার খুশি হওয়া উচিত যে আপনার প্রিয়জনের জন্ম কোনো ভালো স্থানে হয়ে গেছে। তার মৃত্যুর কারণ যাই হোক না কেন, এখন আর আপনাকে তাকে নিয়ে কোনো মতেই চিন্তা করতে হবে না। আবার অন্যদিকে যদি কোনো সুস্থ ব্যক্তির অকাল মৃত্যু হয়ে যায় এবং সে আপনার স্বপ্নে অসুস্থ রূপে দেখা দেন, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে মৃত ব্যক্তি তার কোনো ইচ্ছার সংকেত দিয়ে যাচ্ছেন, যাকে বোঝার চেষ্টা আপনার করা উচিত। অন্যভাবে যদি বলা হয়, অকাল মৃত্যু হবার আগে ওই ব্যক্তির প্রবল কোনো ইচ্ছা পূরণ হয়নি, যার ফলে সেই কাজটি পূরণ করার জন্য চাইছে। যদি আপনি তার এই অসম্পূর্ণ ইচ্ছা সম্পর্কে জানতে পারেন, তাহলে তা অবশ্যই পূরণ করবেন। এই রকম করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে এবং তার প্রভাব আপনার ও আপনার পরিবারের উপরেও পড়বে। সুখ সমৃদ্ধি হবে। আপনি যদি সেই মৃত ব্যক্তির ইচ্ছা জানা সত্ত্বেও তা পূরণ না করেন, তাহলে হতে পারে আপনার পরিবার সংকটের মধ্যেও পড়তে পারে। বন্ধুরা, আপনি যদি কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখেন এবং তৎক্ষণাৎ ভয় পেয়ে ঘুম থেকে উঠে যান, তাহলে আপনাদের বলে রাখি, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কেননা স্বপ্নশাস্ত্র অনুসারে আপনার স্বপ্নে আসা মৃত পরিজনের অর্থ একদমই বিপরীত, অর্থাৎ ওই ব্যক্তি বা পরিজনের আয়ু আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের স্বপ্নের সংকেত দীর্ঘায়ু হয়। এই ধরনের সংকেত দীর্ঘায়ু সংকেত। বন্ধুরা, আপনারা হয়তো কোনো সময় এও অনুভব করেছেন, আমাদের স্বর্গবাসী মৃত পরিজন স্বপ্নে আসেন কিন্তু কোনো কথা বলেন না, এবং আমরা তাদের এই সংকেতকে বুঝে উঠতেও পারি না। আপনাদের বলে রাখি, স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন আমাদের এই সংকেত দিয়ে থাকে যে মৃত পরিজন আমাদের জীবনে চলার গতিবিধি এবং আমাদের সতর্ক করতে এসেছেন। এমনকি এর কারণ এটিও হতে পারে যে হয়তো আমরা কোনো খারাপ কাজ করতে চলেছি বা খারাপ কাজ করতে যাচ্ছি বা খারাপ কাজ করার কথা চিন্তা করছি। স্বপ্নশাস্ত্রে এই স্থিতিকে ব্যাখ্যা করা হয়েছে যে স্বর্গবাসী মৃত পরিজন আমাদের স্বপ্নে আসেন এবং মৌন অবস্থায় আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাহলে এটাই বোঝায় যে আপনি যে কাজটি করছেন বা কোনো নতুন কাজ করার কথা ভাবছেন, তাতে আপনি 100% সফল হবেন। আবার অন্যদিকে যদি মৃত পরিজন স্বপ্নে উদাস থাকে এবং যদি এমন হয় যে সে আপনার কাজে প্রসন্ন নন, তাহলে সেই কাজ আপনার কিছু না ভেবেই বন্ধ করা উচিত। এই কাজ আপনার জন্য অশুভ হতে পারে, কেননা আমাদের মৃত পরিজনদের কাছে কোনো উপায় থাকে যার মাধ্যমে আমাদেরকে কোনো সংকেত দিয়ে থাকেন, কিন্তু আমরা এই সংকেত না বোঝার ফলে জীবনে অনেক ভুল করে থাকি। বন্ধুরা, অনেক সময় আমরা
এমনও কিছু স্বপ্নে দেখে ফেলি যেখানে মৃত পরিজন আমাদের স্বপ্নে এসে কিছু জিনিস চান, কিন্তু মুখে কিছু বলেন না। যেমন আমরা আভাস পাই তারা নির্বস্ত্র, অর্থাৎ তাদের স্বপ্নে নির্বস্ত্র দেখতে পায়, অথবা তাদের পায়ে কোনো জুতো দেখতে পায় না, বা তারা ক্ষুধার্ত। যদি আপনারা এমন আভাস পান, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে ইহা এই সংকেত দিয়ে থাকে যে বস্তু আমরা দেখতে পাচ্ছি না তারা সেই বস্তুর অনুরোধ করছে। যদি এইরকম কোনো সংকেত আপনি পেয়ে থাকেন, তাহলে মৃত পরিজন দ্বারা চাওয়া জিনিসগুলো কোনো ব্রাহ্মণকে দান করুন, অথবা কোনো মন্দিরে গিয়ে দান করুন, বা কোনো গরিব দুঃখীকে দান করুন। কিন্তু দান করার সময় মৃত ব্যক্তির ধ্যান করতে ভুলবেন না। এমনভাবে প্রার্থনা করতে থাকুন যেন আপনার দেওয়া সব জিনিসগুলো সে পেয়ে থাকে। এই রকম করলে তিনি খুব প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো মৃত ব্যক্তিকে আমরা স্বপ্নে অনেক দূর বা আকাশে দেখতে পাই, তাহলে সেই স্বর্গবাসী ব্যক্তি আপনাকে এই সংকেত দিয়ে থাকেন যে তিনি মোক্ষলাভ করেছেন এবং তিনি স্বর্গ থেকে আপনাকে আশীর্বাদ প্রদান করছেন। যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে ঘরের কোনো স্থানে বা আপনার আশেপাশে কোথাও দেখতে পান, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হল সেই ব্যক্তি এখনও তার প্রিয়জনদের ভুলতে পারেননি এবং নিজের ছত্রছায়ায় নিজের পরিবারের সদস্যদের খেয়াল রাখতে চান। যদি এই রকম আভাস আপনারা পান, তাহলে প্রতিদিন গরুকে 2টি করে রুটি অবশ্যই খাওয়াবেন এবং বিশেষ করে অমাবস্যার দিনে তাদের উদ্দেশ্যে ভোগ চড়াতে ভুলবেন না, এবং সম্ভব হলে অমাবস্যার দিনে কোনো ব্রাহ্মণকে ভোজন করান। এর ফলে আপন মৃত পরিজন আত্মা প্রসন্ন হবে। আপনাদের এও বলে রাখি যে হিন্দু ধর্মে 33 কোটি দেবতা রয়েছে, কিন্তু পিতৃদেব আমাদের ঘরের দেব হয়েই থাকেন। তিনি মৃত্যুর পরেও বংশের উন্নতি করেন এবং আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন। এছাড়া কোনো ব্যক্তি যদি স্বপ্নে শবযাত্রা দেখতে পান, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে এটি কোনো অশুভ সংকেত নয়, বরং এই ব্যক্তির সকল মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই।